আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর যেহেতু বাবার বাড়িতে আছি, সে কারণে বাবার বাড়ির ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমাদের এখানের ভিউটা অসাধারণ। আমাদের কাছে তো খুবই ভালো লাগে আমাদের গ্রামটা। আসলে সবার কাছে কিন্তু সবাই গ্রামটা খুবই প্রিয়, তাই না? তো আমাদের কাছেও আমাদের গ্রামটা খুবই ভালো লাগে। চারিদিকে সবুজে ঘেরা। তো এই পাশে হয়েছে বাচ্চারা হয়েছে এই যে দোলনা চড়তাছে। আর এই তো আমাদের বাড়িটা একটা ঘর হয়েছে আমাদের, আর একটা ঘর হয়েছে আমাদের রান্নাঘর। আর এই পাশে হয়েছে আমার মানে জ্যাঠাতো ভাইয়ের ঘর। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি এর আগেও, আপনারা দেখছেন হয়তো বা। তো আমি হয়েছি এখানে যেহেতু বাচ্চারা সত্তাছে, তো আমি একটু আসলাম। আর মেয়েকে তো একটু দেখে শুনে রাখতে হয়, যেহেতু বাবার বাড়িতে আসছি। আর বাচ্চারা খেলাধুলা করলে সবসময় কিন্তু খেয়াল রাখতে হয়, যেহেতু এখানে কয়েকজন আছে সে কারণে। তো এই পাশে হয়েছে আমি ওদেরকে দেখে আবার আসলাম। তো আজকে হয়েছে এখানে হয়েছে মা চালের রুটি বানাবে, সে কারণে হয়েছে এখানে আমার ছোট বোন ও হয়েছে চালগুলিকে হয়েছে এখন মিক্সচার মেশিনে হয়েছে ব্লেন্ডার করে গুঁড়ো করে নিবে আর কি চালগুলা। তো সে কারণে ও এখন মেশিনে দিয়ে দিছে গুঁড়ো করার জন্য। তো আমাদের কিন্তু ডেকিও আছে, কিন্তু ডেকিতে করবে না। তো এখন যেহেতু ব্লেন্ডার সবার বাড়িতে আছে, সে কারণে এখন সবাই কিন্তু এই কাজটাই করে। তো এই পাশে হয়েছে আমি হয়েছে চালগুলো হয়েছে চেলে দিতেছি, যেহেতু ও হয়েছে গুঁড়ো করে দিতেছে। তো এই একজনে যদি চেলে দেওয়া হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি হইয়া যায় কাজটা। তো সে কারণে এখানে আমি বসে বসে হয়েছে চালগুলা হয়েছে আমি এখন চেলে দিতেছি। আর দেখবেন যখন বেশি মানুষ হয় তখন কিন্তু হাতে হাতে কাজ করলে কিন্তু তাড়াতাড়ি হইয়া যায়। তো একজনের উপর যদি ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু তার উপর প্রেশার পড়ে। তো সে কারণে এই পাশে হয়েছে আমার বোন হয়েছে চালগুলো হয়েছে গুঁড়ো করে দিতেছে, আমি হয়েছে চেল্লা নিতেছি। আর বাচ্চারা খেলাধুলা করতেছে। আর আমি হয়েছে গতকালকে আসছিলাম। তো আমি বেশি দিন থাকবো না, সেই কারণে মা আরও বেশি করে কি খাওয়াবে তার সন্তানকে সেটাই নিয়ে চিন্তিত আছে। তো আমি বলছি যে না, এত কিছু আমি খাবো না, যেহেতু আমি বেশি দিন থাকবো না সেই কারণে। আর এত কিছু তো একসাথে খাওয়া হয় না, তাই না? মা বলতেছে আরও অনেক কিছু বানানোর জন্য, আমি না কইরা দিছি। আর যেহেতু আমার বাবার বাড়ি তো কিন্তু কোরবান দিয়েছে, সেই কারণে মা কোনো কিছুই ফেলে খেতে চাচ্ছে না। আমরাও কিন্তু দিয়েছি আমার শ্বশুর বাড়িতে, তারপরও মা তো মাই হয়, তাই না? তো আজকে হয়েছে মা হয়েছে নেহারি রান্না করবে, সেই কারণে চালের রুটি বানাচ্ছে, যে চালের রুটি দিয়ে নেহারি রান্না করে খাবে। তো এই পাশে হয়েছে এই যে মা হয়েছে এখন হয়েছে চালের গুঁড়াগুলা নিয়ে নিছে, এখন হয়েছে এটাকে সিদ্ধ কইরা আপনার ড্রো করে নিবে আর কি। তো এই পাশে মা হয়েছে চুলাত বসাই দিছে। তো আমি আবার এই পাশে হয়েছে মার সাথে কথা বলতাছি। মা বলতাছে আরও অন্য একটা পিঠা বানাবে, আমি না করলাম যে না, এত কিছু বানাইও না। তো এই পাশে হয়েছে মা এই যে নেয়ারিটা বসাই দিছে। তো আমি একটু এই যে লাকড়িটা দিয়ে নিলাম। আর এগুলো হচ্ছে রাবারের লাকড়ি। আমাদের এখানে সবাই মোটামুটি রান্না করে এই লাকড়িটি দিয়ে। আর এই পাশে ওই যে আমার ভাইয়ের মেয়ে, ভাইয়ের ছেলে, আমার মেয়ে, ওরা হয়েছে খেলাধুলা করতেছে। আর তারপর হয়েছে সন্ধ্যা হইয়া গেছে, মা হয়েছে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এখন হয়েছে রুটিগুলা বানাচ্ছে। তো এই পাশে হয়েছে মা হয়েছে বেলে দিচ্ছে। আর আমার ছোটো বোন হয়েছে এই যে ছেঁকে নিচ্ছে রুটিগুলা। তো আপনারা হয়তো বলতে পারেন যে আপু তুমি কিছু করো নাই, অবশ্য আমিও করছি। তো আমার ছোটো বোন বলতেছে যে তুই পাশে থাক, কিছু করা লাগবে না, সেই কারণে ও হয়েছে একা একা এই যে রুটিগুলা সেঁকতাছে। আর আমার ছোটো বোনের টেকনিক দেখুন, হ্যাঁ, দুইটা বসাইছে তাওয়া। তো একটার মধ্যে হয়েছে ওই রুটিগুলা সেঁকতাছে, আর আরেকটা পাশে দিয়া
দিয়া রাখছে ওইটাও যাতে গরম হয়। আর এই যে মাশাল্লাহ কিন্তু হইতাছে কিন্তু আস্তে আস্তে। তো এক এক কাজে দুই পাখি শিকার করলো এমন আর কি। তো আমার ছোট বোনটা অনেকে কষ্ট করে। তো এই যে ওর যেহেতু হাজব্যান্ড এখানে থাকে না, বাইরে থাকে, সে কারণে ও থাকে। তো আমিও থাকতে পারি, তবে না, আমার মেয়ের পড়াশোনা সব দিক দিয়ে থাকা হয় না। আর আমার বাড়ি পুরাই একা, আমার শাশুড়িও থাকে না, শুধু শ্বশুর থাকে, সেই কারণে। তো এই পাশে হয়েছে আমার ছোটো বোন হয়েছে রুটিগুলা সেঁকে নেক, তারপরে হয়েছে আমরা চালের রুটি দিয়ে নেহারি দিয়ে খাবো, এই আর কি। তো এই পাশে হয়েছে সবগুলো রুটি হইয়া গেছে। আর এই পাশে হয়েছে আমি খেতে বসে গেছি সবার আগে। আর তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আজকে ভিডিওটা এখানে শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ।